রোজ একরকমভাবে ডিম রান্না না করে ডিনারে একবার হলেও এই রেসিপিটা বানাবেন। নমস্কার বন্ধুরা, রূপাস লাজবাবে সকলকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। প্রথমে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা পাত্রে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে অল্প লবণ দেব, দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল স্পুন বাটার দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে ফেটানো ডিমগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে হালকা করে করে ডিমগুলোকে এদিক ওদিক করে ভেজে নেব। তবে ডিমের ভুজিয়া করব, কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করব না, বড় বড় করে ভুজিয়া করে নেব। ভুজিয়াটা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে দিলাম। গ্যাসে আবারও কড়াই বসিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন বাটার দিলাম। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। 1 মিনিট ফ্রাই করার পর যে যেমন ঝাল পছন্দ করেন তেমন লঙ্কা দেবেন। এখানে আমি 4 থেকে 5টা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কা দেওয়ার পর 1 মিনিট ফ্রাই করে 1 টিস্পুন কর্নফ্লোর দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কর্নফ্লাওয়ার বাটারের সাথে মিশিয়ে দেব। কর্নফ্লোর বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাও ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে দেব। আগে ডিমে লবণ দিয়েছিলাম, এখন স্বাদ মতো লবণ দেব, আর টেস্টের জন্য গোলমরিচ দিলাম। দিয়ে সমানে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে গ্রেভিটা যখন সামান্য ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম ভালো করে মিশিয়ে দেব। ওপর থেকে অল্প কুচানো ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আবারও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবারে গরম গরম সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের পছন্দের রেসিপি নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকবেন।